অনেকেই বলেন ছোট দক্ষিণেশ্বর, এক ঝলক দেখলে মনেও হবে ঠিক তাই। আগরপাড়ায় পানিহাটি অঞ্চলে গঙ্গা তীরে এই গিরিবালা ঠাকুরবাড়ি 114 বছরের পুরাতন বাংলার পঞ্চরত্ন শৈলী বিশিষ্ট এই মন্দিরটি। আমরা আজ সেইটি দেখতেই চলেছি। কিভাবে পৌঁছবেন সেখানে, কি কি দেখার আছে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। শিয়ালদহ থেকে মেইন লাইনের ট্রেনে করে এসে নামবেন আগরপাড়া স্টেশন। সেখান থেকে অটো বা টোটো নিয়ে সোজা চলে আসবেন সাহেবকুটি। সাহেবকুটি থেকে হাঁটা পথে 4-5 মিনিটে পৌঁছে যাবেন গিরিবালা ঠাকুরবাড়ি। আর যারা আমার মতো গাড়ি নিয়ে আসবেন তারা আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপে এইখান থেকে সোজা চলে আসবেন গিরিবালা ঠাকুরবাড়ি। সময় লাগবে 15 মিনিটের মতো। আপনাদের যে সাহেবকুটির কথা বলছিলাম, এটাই সেই সাহেবকুটি। এটা আসলে একটা পিকনিক স্পট। এখান থেকে কিছু দূর এগিয়েই পেয়ে গেলাম এই গিরিবালা ঠাকুরবাড়ির গেট। মন্দির চত্বরে ঢুকতেই প্রথমে ডান দিকে পড়বে এই ভগ্নপ্রাপ্ত বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষ, আর বাঁদিকে গঙ্গা। যদিও এখান থেকে গঙ্গাকে অত ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে অট্টালিকা আমরা দেখলাম, এটা সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানাবো। সামনে একটু এগিয়ে বাঁদিকে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা নেই। এবারে বলি কে ছিলেন এই গিরিবালা দেবী। রানী রাসমণির জ্যেষ্ঠা কন্যা পদ্মমণির নাত বউ ছিলেন গিরিবালা দেবী। লোকে বলে তিনি স্বামীপুত্রের বিয়োগে কাতর হয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বৃন্দাবন ভাবনায় ভাবিত ছিলেন তিনি। তাই এই মন্দিরের প্রবেশের মুখেই ফলকে লেখা রয়েছে গিরিবালা দাসী রাধা গোবিন্দ কুঞ্জ। মন্দিরে প্রবেশ করলেই প্রথমে পড়বে এই বিরাট নাট মন্দিরটি। মাথার ওপর কড়িবর্গার ছাদ। এই মন্দিরে দুর্গাপুজো ছাড়াও অন্নপূর্ণা পুজো, রথযাত্রা, রাধাষ্টমী, জন্মাষ্টমী, দোল, রাস, নীলষষ্ঠী, শিবরাত্রি সহ বিভিন্ন উৎসব পালিত হয়। অন্নপূর্ণা পুজোয় এখানে বিনামূল্যে সকলকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। নাট মন্দিরের সামনেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি রাধা গোবিন্দের মূল মন্দিরটি। সামনে ইউরোপীয় শৈলীতে নির্মিত বাতিদান হাতে দুটি নারী মূর্তি। বাংলার 1318 আর ইংরেজির 1911 সালের 1 জুন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। 114 বছরের পুরনো এই মন্দিরটি। দক্ষিণেশ্বরের মন্দির যে তিথিতে প্রতিষ্ঠিত হয়েছিল, এই মন্দিরটিও সেই একই তিথিতে প্রতিষ্ঠিত হয়। নির্মাণ কার্যে খরচ হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধারানী। সঙ্গে রয়েছেন গণেশ, নারায়ণশিলা, অন্যান্য দেবদেবীর মূর্তি এবং গিরিবালা দেবীর জপরতা পিতলের মূর্তি। এই প্রসঙ্গে বলে রাখি, মন্দিরের রাধারানীর মূর্তিটি শিবানন্দ প্রতিষ্ঠিত। গিরিবালা দেবী প্রতিষ্ঠিত মূর্তিটি চুরি গিয়েছিল। পরে একটি শ্বেত পাথরের মূর্তি পূজিত হতো, যা অসাবধানতাবশত ভেঙে যায়। পরে শিবানন্দগিরি মহারাজ বৃন্দাবন থেকে অষ্টধাতু রাধারানীর মূর্তি গড়িয়ে নিয়ে আসেন। সেই মূর্তিটি এখন পূজিত হয়। 12:30টায় এখানে প্রতিদিন মন্দিরে ভোগারতি হয়। ভোগারতি শুরুর আগে আমরা দেখে নেব দক্ষিণেশ্বরের শিব মন্দিরের আদলে তৈরি এখানকার 6টি 8 চালা বিশিষ্ট শিব মন্দির।
প্রতিটি শিব মন্দিরের দরজার খিলানের ওপর রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য নকশা করা রয়েছে। প্রথমে রামেশ্বর মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মিলন মূর্তি। দ্বিতীয় রাজেশ্বর মন্দির, এখানে মন্দিরের খিলানে কোনো কাজ নেই। তৃতীয় গোপেশ্বর, এখানে রয়েছে রাইরাজা মূর্তি। তিনটি শিব মন্দিরের পর গঙ্গার ঘাট, যাকে বলে চাঁদনি দালান, এর পাশে আরও তিনটি শিবের মন্দির। তারকেশ্বর মন্দির, এখানে অনন্ত শয়ানে বিষ্ণু। তারপর রয়েছে ভুবনেশ্বর মন্দির, এখানে রয়েছে রাইমিলন মূর্তি। আর শেষে গিরিশ্বর, খিলানে কালী ও দমনের মূর্তি। এবারে আমরা দেখে নেব গিরিবালা ঘাট। এই চাঁদনি দালান পেরিয়ে গিরিবালা ঘাট। গিরিবালা দেবীর নামে ঘাটের নামকরণ করা হয়েছে। এখানে সন্ধে 6টায় গঙ্গা আরতি হয়। প্রসঙ্গত বলে রাখি, এখানে মন্দির খোলার টাইম সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এখানে দাঁড়িয়ে অপরূপ মনোরম গঙ্গার দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায়। আর গঙ্গার ঘাট থেকে দেখা যায় গিরিবালা দেবীর সুন্দর মন্দিরটি। গঙ্গার ঘাট দর্শনের পর আমরা এবার দেখব রাধা গোবিন্দ মন্দিরে ভোগারতি। মূল মন্দিরের এই পূর্ব দিকটা আপনাদের দেখানো হয়নি। এখানে পরপর অনেকগুলো ঘর রয়েছে। ভাড়ার ঘর, ভক্ত সেবকদের জন্য থাকার ঘর, ভোগ রান্নার ঘর। এখানে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে আপনাদের আগের দিন ফোন করে জানাতে হবে। ফোন নম্বর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা ভোগ প্রসাদ সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসেছিলাম। অনেক রকম আইটেম ছিল সেই ভোগের মধ্যে। ভোগ প্রসাদের জন্য লেগেছিল 150 টাকা। সবশেষে আমরা সাক্ষাৎ করতে এসেছি 1985 সাল থেকে এই মন্দিরের
সঙ্গে যুক্ত শিবানন্দগিরির শিষ্য তপন কুমার সাহার সঙ্গে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গিরিবালা দাসী, যার একটি পেতলের মূর্তি আপনারা মূল মন্দিরে দেখেছেন। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বাংলার 1318 সালের 18ই জ্যৈষ্ঠ 1911, ইংরেজির 1911 পয়লা জুন বৃহস্পতিবার। যেদিন দক্ষিণেশ্বর মন্দির যেই তিথিতে প্রতিষ্ঠা হয়েছিল, সেই তিথিতে এই মন্দিরকে গিরিবালা দেবী প্রতিষ্ঠা করেছিলেন। গিরিবালা দেবী রানী রাসমণির দৌহিত্রী, নাতবউ। লোকে বলে তার স্বামী বিয়োগ এবং পুত্রের বিয়োগে তিনি শোকে এই মন্দির স্থাপন করেছে। হয়তোবা সত্য, হয়তোবা ঠিক, কিন্তু আমার মনে হয় এর পেছনে একটা বড় আধ্যাত্মিক চিন্তাভাবনা ছিল। বৃন্দাবনের ভাবনার ভেতর ওনার কার্যক্রম দেখলে আপনারা দেখতে পাবেন সারা মন্দিরময়, তাতে একটা বৃন্দাবনের ছাপ আছে। এই মন্দির ভেতর ঢুকলে একটা পবিত্রতা বিরাজ করে। তখন এই মন্দির অতদিন আগে এই মন্দির 3 লক্ষ টাকা ব্যয়ে উনি খরচা করেছিলেন, এই তৈরি করেছিলেন। বড়সড় একজন আর্কিটেক্ট কোম্পানি মন্দির করেছে। এই মন্দিরের 4টি গেট, তার মধ্যে এখন 2টি ব্যবহার হয়, 2টি ব্যবহার হয় না। এই মন্দিরে 2টি নহবতখানা আছে, আমি দেখিনি। এখনো কি নহবতখানা রয়েছে? হ্যাঁ আছে, 2টো নহবতখানা আছে, যেখানে শুনেছি আমি সানাই বাজিয়ে উনি হচ্ছিলেন, সানাই বাজিয়ে ভগবানের সন্ধ্যা আরতি হতো। তাই তাদের নিয়মে তো সবই হয়ে যায়। মন্দির খুবই খারাপ জায়গায় এসে পৌঁছিল। ধীরে ধীরে আমাদের সকলকার চেষ্টায়, ট্রাস্টের সহযোগিতায় মন্দির এখন তার রূপ ফিরে পাচ্ছে। আবার ট্রাস্টি বোর্ডে কারা কারা রয়েছেন? অনেক 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 বড় ট্রাস্টি, যত বংশধররা নতুন করে নতুন জেনারেশন এসছেন সকলেই ট্রাস্টি বোর্ডে আছেন। তো সকলকার সহযোগিতায়, আমাদের এখানকার সব ভক্তমণ্ডলীদের সহযোগিতায় এই মন্দিরে রক্ষণাবেক্ষণ দৈনন্দিন সেবাভোগ চলছে। শুনেছিলাম ভোলাগিরি আশ্রমে। হ্যাঁ, এটা হয়েছিল। ভোলাগিরিকে এটা সেবায়িত করে দেওয়া হয়েছে 1987 সালে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তারা একদিনও সেবা করেননি, একদিনও সেবা করেননি। তো যাই হোক, ভগবান যার সেবা নেন সেই করতে পারেন, কারোকে কোনো বিয়ে নয়, কারো প্রতি কোনো দোষারোপ কিছু নয়। হয়তো ভগবান যেদিন চাইবে সেদিন নেবেন। তা আস্তে 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 মন্দিরের রূপ পেয়েছে। আচ্ছা, এই যে সামনে একটা ভাঙা একটা অট্টালিকা মতো দেখলাম ঢোকার মুখে, এটা কাদের? বিভিন্ন এর সম্বন্ধে বিভিন্ন কথা প্রচলিত আছে, কিন্তু আমার ধারণা যত বড় বড় আগে জমিদাররা যত বড় বড় মন্দির, তাদের সঙ্গে প্রত্যেক মন্দিরের সঙ্গে একটা বাড়ি ছিল। কারণ তারা যখন আসতো তাদের পরিবারবর্গ নিয়ে তারা সেখানে থাকতেন, সেখানে তাদের পাচক টাচক সবাই সঙ্গে আসতেন। আর আমরা যেখানে বসে আছি পুরো মন্দির নিয়ে যে ঘরগুলো, এগুলো মন্দিরের কর্মচারীদের থাকার জন্য হয়েছিল। স্বাভাবিক তারা এখানে থাকতো না, তারা মন্দির উৎসবে আসলে ওই বাড়িতে থাকতেন, থেকে তারা নিজেদের মতন জীবনযাপন করতেন, কিন্তু তারা মন্দির উৎসবে যোগ দেয়। এটাই আমার ধারণা। বহু লোক বহু কথা বলবে, তো আমার ধারণার কথা বললাম। তো এই মন্দিরটা একটা পূর্ণভূমি, গঙ্গার তীরে। এই গঙ্গের পরে গঙ্গা নেমে গেছে এবং মন্দিরের ঘাট আছে, এটা গিরিবালা ঘাট বলে খ্যাত। সেটি আমাদের ভোগ নিয়ে গেল, যেখান দিয়ে আমরা খুবই টাইমে বন্ধ করি, ওখান দিয়ে একদম সরাসরি গঙ্গায় নেমে যাওয়া যায়। তো এতটা সুন্দর এই মন্দিরের প্রচুর জায়গা ছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেটা চলে গেছে। যতটুকু পেরেছি আমরা রক্ষা করেছি, রক্ষা করার চেষ্টা করছি। হ্যাঁ, সহযোগিতা সকলকার পেলে সবই রক্ষা করা যাবে, তার ইচ্ছা। 114 বছরের মন্দির,
ভগবান বিরাজ করছেন অবশ্যই হিসাব করতে। 6টি শিব মন্দির আছে গঙ্গা সংলগ্ন, আর মন্দিরে মূল বিগ্রহ একদম দক্ষিণেশ্বরের অনুকরণে করা। দক্ষিণেশ্বর মা ভবতারিণী আছেন, যেখানে আর একটু বড় মন্দির, সেটা একটু না অনেকটাই বড়। আর ঠিক এখানে সেই জায়গায় রাধা গোবিন্দ বিরাজমান। তা আমি দেখেছি সকলের শাক্ত মন্দিরে এদের একটা অন্নপূর্ণা মন্দির আছে, কিন্তু ইনি একটু বৈষ্ণবী ছিলেন, বৈষ্ণব চিন্তা ভাবনা, রাধা গোবিন্দের কুঞ্জ তৈরি করলেন। এটা বড় প্রাপ্তি। বৈষ্ণব রাধা গোবিন্দকে যারা ভালোবাসে, বৈষ্ণব মানুষক, তাদের কাছে একটা বড় প্রাপ্তি। মন্দিরের খোলার টাইম 6টা 12টা 4টা 8টা। হ্যাঁ, এখানে আগে বললে প্রসাদ পাওয়া যায়। আর কটায় কটায় আরতি হয় এখানে? এটা 6:30টার সময় একটা আরতি হয়, একটু আমাদের অন্য অন্য জায়গায় 5:30টায়, 4:30 হয়, আমাদের একটু দেরি হয়। 6:30টায় একটা আরতি উষা কীর্তন হয়, ভগবানকে প্রদক্ষিণ করে হরে কৃষ্ণ নাম হয়। তারপরে 10টার সময় নারায়ণ সেবা হয়। মন্দিরের মূল পুজো 10টায় শুরু হয়, শালগ্রামের সেবা হয়। এই এখন আপনারা ছিলেন, ভগবানের ভোগারতি হলো। এরপর সন্ধ্যে 6টায় গঙ্গারতি হবে। আমাদের প্রতিদিন গঙ্গারতি হয়, আর বেশ কয়েক বছর ধরে চলছে। গঙ্গায় পাড়ে গিয়ে, হ্যাঁ, গঙ্গায় নিচে নেমে গিয়ে আমাদের গঙ্গারতি, যত গঙ্গারতি এখানে হয়, আমাদের প্রচার প্রসার নেই, তো প্রথম গঙ্গারতি আমরা শুরু করি এই এতে পানিহাটি। যাই হোক, গঙ্গারতি হয় 6টায়, 7টায় এখানে সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, প্রার্থনা স্তব স্তুতি করে 8টায় মন্দির, 8:10 বন্ধ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।